বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদ জানিয়ে আমরা বাঙালি দলের পক্ষ থেকে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করা হয় শুক্রবার। আমরা বাঙালি কার্যালয়ের সামনে হয় এই বিক্ষোভ প্রদর্শনে আমরা বাঙালির রাজ্য সম্পাদক গৌরাঙ্গ দত্ত পাল বলেন, বাংলাদেশে হাসিনা সরকার পতনের পর মৌলবাদীদের দ্বারা সংখ্যালঘু 2 কোটি মানুষের উপর নির্যাতন চলছে। গত 8 আগস্টের পর থেকে বিনা কারণে এবং বিনা দোষে বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া এবং মারধর ও খুনের ঘটনা সংঘটিত হয়ে চলেছে। এই অবস্থায় একটা চূড়ান্ত নৈরাজ্য তৈরি হয়েছে বাংলাদেশে। শুধু তাই নয়, বাংলাদেশ সরকার মৌলবাদীদের হাতের পুতুল হয়ে গিয়েছে। কিন্তু এইগুলি চলতে থাকলে আগামী দিন এর বিরুদ্ধে বড়সড় আন্দোলন গড়ে তোলা হবে। এই সংখ্যালঘু নির্যাতনের শিকার হওয়া মানুষের পাশে রয়েছে ত্রিপুরাবাসী, ভারতবাসী সহ বিশ্বের সমস্ত গণতান্ত্রিক প্রিয় মানুষ, এমনটাই জানিয়েছেন তিনি। আন্দোলন করতে গিয়ে গণতান্ত্রিকভাবে মানুষ আক্রান্ত হয় পুলিশের দ্বারা, প্রশাসনের দ্বারা এবং সেখানকার দ্বারা মৌলবাদী বাংলাদেশে রয়েছে তাদের দ্বারা আক্রান্ত হয়। আক্রমণে একজন মারা গেছে এবং বেশ কয়েকজন আহত হয়ে হসপিটালাইজড। এই যে পরিস্থিতি চলছে তার ইতি কোথায়? এটা লক্ষ্য কি? এরা স্লোগান দিচ্ছে, ষড়যন্ত্র করছে বাংলাদেশে যারা সংখ্যালঘু যারা রয়েছে তাদেরকে এখান থেকে তুলে দেওয়ার জন্য। বাংলাদেশে তারা উঠবে কেন? তারা যাবে কেন? এটা তো তাদের জন্মভূমি, মাতৃভূমি, পিতৃভূমি। আমরা জানি এই বাংলাদেশ সৃষ্টির মুহূর্তে 4 কোটির উপর এখানে সংখ্যালঘু হিন্দু সৈন্যরা ছিল, আজকে কমতে কমতে অর্ধেক হয়ে গেছে। এই পরিস্থিতির জন্য বারবার একটা অজুহাত খাড়া করে তাদের উপর আক্রমণ। তো এই অবস্থা চলতে পারে না, যা মানবতা বিরোধী, গণতন্ত্র বিরোধী। তাই আমরা ওপার বাংলায় যারা আছি, ত্রিপুরা, ভারতের বিভিন্ন রাজ্যে আমাদেরও তো আত্মীয় স্বজন সেখানে রয়েছে, আমরা নীরব থাকতে পারি না। অন্য দেশ বলে, অন্য দেশের আভ্যন্তরীণ বিষয় বলে আমরা এটা উপেক্ষা করতে পারি না। তাই আজকে আমরা পথে নেমেছি, সবাই আন্দোলন করছে, আমরা আন্দোলন করছি। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয়, যারা প্রতিষ্ঠিত রাজনীতি দল কংগ্রেস, সিপিএম থেকে শুরু করে তাদের ভূমিকা কোথায়? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।